শ্বশুর বাড়ি থেকে কান্না করতে করতে বাবার বাড়িতে চলে আসলাম এবং আমি আর মা মিলে সিদ্ধান্ত নিলাম জামাইকে মেরে ফেলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনুরোধ রইল পুরো ভিডিওতে পাশে থাকার। বিবাহিত আপুদের জন্য গল্পটা খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয়। আপুরা দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন। হঠাৎ একদিন কান্না করতে করতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম। আসার পর মাকে বললাম, মা আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার আর টিকে থাকা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আমি আমার স্বামীকে মেরে ফেলবো। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন মা আমাকে বলল, তুই যদি তোর স্বামীকে এইভাবে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হবে, ফাঁসি হবে, পুলিশ ধরে নিয়ে যাবে তোকে। তাহলে তাকে মেরে দিয়ে কি তুই ভালো থাকতে পারবি? তাহলে এবার তুই আমার কথা শোন। তোকে আমি একটা মেডিসিন দিচ্ছি, এটা তুই তোর স্বামীকে 3 মাস খাওয়া এবং এই 3 মাস তুই তোর স্বামীর সাথে এমন ভালো ব্যবহার কর যেন তোর স্বামীকে তুই মেরে ফেলেছিস সেটা কেউ বুঝতে না পারে। এইটা তুই নিয়মিত 3 মাস খাওয়াবি, এটা খেলে সে অটোমেটিকলি মারাই যাবে। তারপর মার কথা শুনে মার মেডিসিনগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর প্রত্যেক রাতে আমি তাকে সেই মেডিসিনটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে লাগলাম। হঠাৎ যেন আমার কি হলো বুঝতে পারতেছি না। 2 মাস পর আবার কান্না করতে করতে মার কাছে চলে গেলাম। মার কাছে আসার পর মাকে বললাম, মা আমি আমার স্বামীকে মারতে চাই না। এখন সে এতটাই ভালো হয়ে গেছে এবং আমাকে এতটাই ভালোবাসে, তার উপর আমার এক আলাদা মায়া চলে আসছে মা, আমি তাকে মারতে চাই না। এখন সে আমায় অনেক ভালোবাসে মা, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই মুহূর্তে হঠাৎ মা এমন কথা বললে আমি চমকে গেলাম। মা আমাকে বলল, আরে তোর স্বামী ভালো হয়ে যায়নি, তুই ভালো হয়ে গেছিস। তখন আমি বললাম, মা কি বলছো তুমি, আমি বুঝতে পারলাম না। তখন মা আমাকে বলল, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোন। একটা মানুষের ভালোবাসা পেতে হলে তাকে ভালোবাসতে হয়। কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে গেলে আগে তার সাথে সুন্দর ব্যবহার করতে হয়। একটা জিনিস সর্বদা মনে রাখবি, একটা জিনিস ভালোভাবে মনে রাখবি, তুই তার সাথে যেমন ব্যবহার করবি তুই তার থেকে তেমন ব্যবহারই পাবি। সর্বপ্রথম তুই জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছিলিস, তাই জামাই তোর সাথে ওইরকম ব্যবহার করেছে। তুই যদি তাকে ভালোবেসে আগলে রাখতি তাহলে সে তোর সাথে এমন কোনোদিনও করতো না। একটু ভালোভাবে ভেবে দেখ, এই 2 মাস তুই জামাইয়ের সাথে ভালো ব্যবহার করেছিস আর জামাই অমনি অমনি ভালো হয়ে গেছে। আসলে সমস্যা শুধু জামাইয়ের না, সমস্যাটা তোর। তুই এখন জামাইয়ের সাথে ভালো ব্যবহার করিস এবং সেই জন্য জামাইয়ের থেকে ভালো ব্যবহার পাস। তুই জামাইয়ের সাথে সুন্দর ব্যবহার করিস তাই জামাইয়ের থেকে সুন্দর ব্যবহার পাস। তখন মাকে বললাম, মা আমার ভুল হয়ে গেছে, আমি এখন কি করব? এই 2 মাস তো তাকে ওষুধ খাইয়েছি, তার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। তখন মা বলল, আরে বোকা মেয়ে আমার, আমি তোর ভুল শুধরানোর জন্য ওইটা ভিটামিন ট্যাবলেট দিয়েছিলাম, যেটা তুই বুঝতেও পারিসনি। আমি মা হয়ে এমন প্রশ্রয় তোকে কখনোই দিব না যাতে তোর সংসারের ক্ষতি হয়। সংসারে মেনে নিলে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ একদিন সুখ আসবেই। আসলে আমাদের এই সমাজে এমনও মা আছে যারা মেয়েদেরকে প্রশ্রয় দেয়। আসলে মেয়েদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে অনেক মায়ের কারণে অনেক মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু মা যদি সঠিক হয়, তার মেয়েকে যদি সঠিকভাবে বোঝায় এবং তার সংসারে ধৈর্য ধরতে শিখায়, তাহলে অবশ্যই সেই মেয়েটার জীবনে সুখ আসবেই। আসলে বাবা মার কারণেই সংসারে সুখ শান্তি থাকে। সকল মায়ের উদ্দেশ্যে আমার একটাই কথা, মেয়ের বিয়ে হওয়ার পর কখনো তাকে প্রশ্রয় দিবেন না, তাকে ধৈর্য ধরতে শিখাবেন। আবার সমাজে অনেক অমানুষও আছে যাদের কাছে হাজার ধৈর্য ধরে থাকলেও কোনো ফল পাওয়া যায় না, তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রত্যেকটা মায়েরই উচিত তার সন্তানকে সুশিক্ষা দেওয়া। এই কথাগুলো ছিল আমার বিবাহিত আপুদের জন্য। জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। পুরো ভিডিওতে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।